হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা পড়ব কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে এমন কিছু লাভ ক্ষতির কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলা আছে, এক ব্যক্তি ৩,৬৮০ টাকা দিয়ে একটি রেডিও কিনে ৩,৯৫৬ টাকায় সেটি বিক্রি করে, তাহলে তার শতকরা কত লাভ হয়? তাহলে প্রথম কোশ্চেন বলা আছে ৩,৬৮০ টাকা দিয়ে কিনেছেন আর ৩,৯৫৬ টাকায় বিক্রি করেছেন, তাহলে কত টাকা হচ্ছে? ৩,৯৫৬, তাহলে তার লাভ হচ্ছে ৩,৯৫৬ মাইনাস ৩,৬৮০ সমান কত? সমান ২৭৬ টাকা তার লাভ হচ্ছে। তাহলে যদি ২৭৬ টাকা লাভ হয় তাহলে কততে হচ্ছে? না তো ৩,৬৮০ টাকায় লাভ হচ্ছে। তাহলে হচ্ছে ২৭৬ টাকা লাভ হচ্ছে ৩,৬৮০ টাকায়, পার্সেন্টেজ হচ্ছে 100%। তাহলে এটা থেকে কি হচ্ছে? এটা থেকে এটা কেটে যাবে, ০ ০। এটা থেকে অ্যান্সার হবে 7.5। এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে, যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হয় তবে কত শতাংশ লাভ হয় হিসাব করি। তাহলে বলা আছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বলা আছে 4:5, তাহলে আমরা একটা ধরে নিচ্ছি 4x আর একটা আমরা ধরে নিচ্ছি 5x। তো এখানে বলা আছে লাভ হয়েছে বলেছে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য 4x আর এটা হচ্ছে 5x। তাহলে লাভ কত হলো? তাহলে 5x মাইনাস 4x সমান হচ্ছে x। তাহলে x টাকা লাভ হয়েছে, এটা ক্রয় মূল্য হয়েছে, এটা বিক্রয় মূল্য। তাহলে 5x মাইনাস 4x সমান x টাকা লাভ হয়েছে। তাহলে কত টাকার সাথে লাভ হয়েছে? 4x এর সাথে। তাহলে x/4x ইন্টু 100, এক্স এক্স কেটে গেল, তাহলে 25 কত হচ্ছে? না তো 25% হচ্ছে। এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে, 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়, তাহলে শার্টটির ক্রয় মূল্য কত? তাহলে বলা আছে 863 টাকায় বিক্রি করে লাভ হয় এবং 631 টাকায় বিক্রি করে একই পরিমাণে ক্ষতি হয়। তাহলে এটা প্রথমে আমরা মাইনাস করে নেব, 863 মাইনাস 631, তাহলে কত হচ্ছে? না তো 232 হবে। এই 232টা কি, না তো এটা অর্ধেক যদি করা হয় তাহলে কি হবে? না তো এইটাতে যত লাভ হয়েছে এইটাতে তত ক্ষতি হয়েছে। তাহলে এটা যদি অর্ধেক করা হয় 232/2 সমান হচ্ছে 116। 116 টাকা, 116 টাকা লাভ হয়েছে, এটাতে 116 টাকা লস হয়েছে। তাহলে কত হবে? ক্রয় মূল্য কত হবে শার্টটির? কিন্তু 863 মাইনাস 116, এটা সমান কত? এটা সমান হবে 747 টাকা। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। বা এটাকে যদি 631 প্লাস 116, এটাতে ক্ষতি হয়েছে মানে এত টাকা যদি যোগ করা হয় তাহলে একই হবে, তাহলে 747 টাকা। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে অ্যান্সার হবে 747 টাকা। নেক্সট কোশ্চেন কি আছে, বলা আছে 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান। হচ্ছে 15% লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে কি আছে, না তো 10% ক্ষতিতে বিক্রি করেছে বলেছে। তাহলে বিক্রি কততে করেছে? তাহলে 100 - 10, তাহলে 90%। 90% সমান কত বলা আছে? না তো 4,50,000। 4,50,000, 4,50,000 বলা আছে 90%, কারণ হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করেছে এত টাকা। তাহলে যদি বলা আছে লাভ যদি 15% লাভে বিক্রি করে, তাহলে 100 প্লাস 15, 115%। 115%-এ কত হবে? 4,50,000 বাই 90 ইন্টু হবে 115, এত হবে। এটা 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 হবে 5,000,000 সমান কত হবে? 1,1,5, তাহলে 0,0,0,0, 5×5 = 25, 5 × 5 2 7, 5 × 5 এত টাকা। তাহলে 5,75,000 টাকা হতো যদি 15% লাভে বিক্রি করতো। তাহলে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, 10টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? তাহলে বলা আছে 10টির ক্রয় মূল্য 9টির বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভ কত হচ্ছে? তাহলে 10 - 9 সমান 1টি হচ্ছে লাভ। এটা লাভ হচ্ছে, যদি 1টি লাভ হয় কতটিতে লাভ হচ্ছে? না তো 9 লাভ হচ্ছে 9টির সাথে। তাহলে 1/9 ইন্টু 100 সমান কত হবে? 9 11 15 1/9, এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে, পবন 18 টাকা প্রতি ডজন হিসাবে লেবু বিক্রি করলে 10% লোকসান হয়, তিনি প্রতি ডজন লেবু কত টাকা করে বিক্রি করলে তার 10% লাভ হবে? তাহলে এখানে বলা আছে তার ক্ষতি হয় বলা আছে, তাহলে কত বলা আছে? 10% ক্ষতি হয়, মানে 100 - 10 সমান 90, মানে হচ্ছে 90 টাকা হচ্ছে। তাহলে 90 সমান কত বলা আছে? সমান বলা আছে 18 বলা আছে। তাহলে এবার বলা আছে 10% লাভে যদি বিক্রি হয়, তাহলে 10% লাভ মানে কত? 100 প্লাস 10 মানে 110। 110 কত হবে? এটা যদি 90 সমান 18 হয়, তাহলে 1 সমান হবে 18/90, আর 110 সমান হবে 18/90 ইন্টু 110, এটা হবে।
তাহলে এটা শূন্য শূন্য কেটে আছে 9 2 18 সমান 22 টাকা। 22 টাকা অ্যান্সার হবে। নেক্সট কি বলা আছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলা আছে 25:26। তাহলে লাভের শতকরা কত হবে? তাহলে বলা আছে ক্রয় মূল্য বলা আছে 25 আর বিক্রয় মূল্য বলা আছে 26। তাহলে লাভ কত হচ্ছে না, তো এটাকে আমরা 25x একটা ধরে নিচ্ছি, একটা 26x ধরে নিলাম। তাহলে লাভ কত হচ্ছে না, তো 26x মাইনাস 25x সমান কত টাকা লাভ হচ্ছে না, তো x লাভ হচ্ছে। তাহলে x যদি লাভ হয়, এটা কিসের উপর হচ্ছে না, তো এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর, মানে হচ্ছে 25 এটার উপর লাভ হচ্ছে। তাহলে x/25x ইন্টু 100 এটা হবে, এক্স কেটে গেল 25 4 সমান কত হচ্ছে, সমান হবে 4%। তাহলে 4% আনসার হবে। তাহলে শতকরা হচ্ছে 4%। নেক্সট কি আছে, বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে? তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এখানে বিক্রয় মূল্যটা আমরা ধরে নিচ্ছি। বিক্রয় মূল্য সমান আমরা ধরে নিচ্ছি কত, 100 টাকা আমরা বিক্রয় মূল্য ধরে নিচ্ছি, 100 টাকা। তাহলে বলা আছে 15% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 15% ক্ষতি হয়েছে, মানে 115 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তবে ক্রয় মূল্য 15% ক্ষতি হয়েছে, মানে এটা হবে 115 টাকা হবে, 115 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য পেয়ে গেছে, এখানে ক্রয় মূল্য পেয়ে গেছে, তাহলে ক্ষতি কত হবে? অতএব ক্ষতি সমান কত, ক্রয় মূল্য আর ক্ষতি হয়েছে 15 ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে, মানে 115 ইন্টু হচ্ছে 100%। তাহলে এটা সমান কত হবে, এটা সমান হবে 13.1/23%। এটা অ্যান্সার। নেক্সট কি আছে, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত হবে? তাহলে পরপর যদি দুবার ছাড় দেয়, তাহলে আমরা কি জানি কিভাবে হয়, তাহলে সেটা একটা ফর্মুলা আছে। তাহলে ছাড় দিলে -a-b প্লাস a/b/100 এটা হয়। তাহলে এখানে পরপর দুটো ছাড় বলা আছে, তাহলে একটা আছে মাইনাস, একটা 15 আছে, তাহলে -15, আর একটা আছে 12, সরি এটা 10 আছে, 10 - 10 প্লাস হচ্ছে 15 × 10/100 এটা এটা সমান কত হচ্ছে, 0, এটা 2 3, তাহলে এটা 1.5, তাহলে এখানে আছে -15 1.5 দিলে হবে -23.5 হচ্ছে। তাহলে এটা ছাড়, এটা যদি ছাড় হয়, তাহলে বিক্রি কতটাতে করেছে, বিক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে 100 -23.5 সমান কত হবে না, তো 76.5 এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 800 টাকা এত 76.5 বাই কত, তো 100, এটা সমান কত হবে, 612 টাকা। তাহলে 612 হচ্ছে বিক্রয় মূল্য, এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, একটি এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়, যদি অফ সিজনে ডিসকাউন্ট আরও 5% দেওয়া হয়, তবে ক্রেতা কত টাকা দাম দেবে? তাহলে প্রথমে ডিসকাউন্ট দিয়েছে কত, তো 10% দেওয়া হচ্ছে, তাহলে দাম হচ্ছে 15,000 টাকা, তাতে ডিসকাউন্ট দিয়েছে 10%, মানে হচ্ছে 100 - 10 মানে 90/100, তাহলে কত হচ্ছে, এটা সমান হবে 0 0 0, এটা সমান 135, 5 গুণ, সরি 9 × 135, আর এটা হচ্ছে 00 টাকা, এত হবে। তাহলে এটা হচ্ছে কত না, তো 10% ছাড় দেওয়ার পর। তারপরে কি বলেছে না, তো অক্সিজেনের জন্য আরও 5% ছাড় দেওয়া হলো, তাহলে 5% কিসের উপর ছাড় দেওয়া হলো না, তো এটার জন্য ছাড় দেওয়া হলো, এটার সাথে। তাহলে 5% আরও ছাড়, মানে 3500 13,500 ইন্টু 5% মানে হচ্ছে 95, 100 - 5, এটা সমান, এটা সমান কত হবে, এটা সমান হবে 2825 টাকা, তো 12,825 টাকা। তাহলে অ্যান্সার হবে 12,825 টাকা দাম দেবে, এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে, পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন, মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বলা আছে পচা মাছের জন্য, তাহলে এখানে বলা আছে ক্রয় মূল্য বলা আছে 250 টাকা, তাহলে 250 টাকা সাথে কি বলা আছে না, তো 10% ক্ষতিতে বিক্রি করেছেন, তাহলে বিক্রি কততে করেছে না, তো 90-তে, 90/100, তাহলে এখানে 0000 সমান 225 টাকা, এটা অ্যান্সার হবে। নেক্সট কি আছে, একজন ব্যবসায়ী শাড়ির ওপর 20% হারে বেশি দাম লেখে বিক্রি করার সময় 5% ছাড় দেন, তাহলে লাভের হার কত হবে? তাহলে 20% বেশি লিখেছে, মানে 100 টাকায় 20% বেশি যদি লেখে, তাহলে কত হবে না, তো 120 টাকা হবে।
আমরা 100 টাকা ধরে নিচ্ছি ক্রয় মূল্য, সেটাতে 20% বেশি লিখেছে, তার মানে 120 টাকায় লিখেছে। তাহলে কত ছাড় দিয়েছে না, তো 5%। তাহলে কত তো দিয়েছে না, 120 টাকায় 5% দিয়েছে। তাহলে 120 টাকার 5% মানে হচ্ছে 95/100। এটা এটা সমান কত হবে? এটা হবে 5 কে 5, 5 9 45, 5 2 10, 6 সমান কত হবে? 114 এত টাকা। তাহলে 114, এটা বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হচ্ছে না, তো লাভ করেছে 114 টাকায় বিক্রি করেছে, আর কিনেছিল কত না, তো 100 টাকায় কিনেছিল। তাহলে সমান কত? 14। তাহলে এত টাকা, এত টাকা। তাহলে লাভের হার কত হচ্ছে না, তো 14% হবে লাভের হার। তাহলে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে? বলা আছে একটি দ্রব্য 12.1/2% লোকসানে বিক্রি হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত হয়? তাহলে 12.1/2 মানে 12.1/2 সমান কত হবে না, তো 12.5। এটা হচ্ছে 12.1/2 মানে ক্রয় মূল্য আমরা কি করবো না, তো ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি 100। তাহলে ক্রয় মূল্য এটা আমরা ধরে নিচ্ছি 100 টাকা। এটা আমরা ক্রয় মূল্য ধরে নিলাম। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান কত হবে না, তো লোকসানে করেছে, তাহলে মনে হচ্ছে 100 মাইনাস 12.5, 12.5 সমান কত হবে না, তো 87.5। এটা হবে 87.5, এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু এখানে এখানে কি বলেছে না, তো বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য বলা আছে। তাহলে বিক্রয় মূল্য মানে হচ্ছে 87.5 ইস টু ক্রয় মূল্য 100। এটা এটা সমান হবে 7:8। এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন কি আছে? হচ্ছে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 25% হয় তবে শতকরা কত লাভ হবে? তাহলে ক্রয় মূল্য বলা আছে বিক্রয় মূল্যের 25%, তাহলে আমরা বিক্রয় মূল্য ধরে নিচ্ছি। বিক্রয় মূল্য আমরা কত ধরে নেবো, তো আমরা 1 ধরে নিচ্ছি, এটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বলা আছে 25 বিক্রয় মূল্যের উপর। তাহলে লাভ কত হবে? অতএব লাভ কত হবে? এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হচ্ছে? 100 মাইনাস 25 মানে হচ্ছে 75। 75 কিসের উপর লাভ হচ্ছে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য হচ্ছে 25 ইন্টু হচ্ছে 100 সমান 4 সমান কত হবে? 4×4 = 300। তাহলে কি হবে? 300%। এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে? বলেছে একজন দোকানদার 15 টাকা দরে 30টি চকলেট ক্রয় করেন এবং সবকটি চকলেট 525 টাকায় বিক্রি করেন, তার শতকরা লাভের পরিমাণ কত হয়? তাহলে 15 টাকা দরে 30টি চকলেট কিনেছেন, তাহলে কত টাকায় কিনেছেন? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 15 ইন্টু 30 সমান 450 টাকা। এটা হবে ক্রয় মূল্য। 30টা কিনেছে 15 টাকা দরে। তাহলে লাভ কত হবে? লাভের হার হবে, লাভের হার সমান কত হবে না, তো বিক্রি করেছে 525 টাকায়, কিনেছে 450 টাকায়। ক্রয় মূল্যের উপর কিনেছে মানে 450, লাভ ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 450 ইন্টু 100। এটা সমান কত হবে? এটা সমান হবে, এটা 5 5 7, এটা 450 ইন্টু 100 সমান হবে 16.66%। এটা অ্যান্সার হবে 16.66%। নেক্সট কোশ্চেন কি আছে? একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে? তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি এখানে দুধ হচ্ছে, দুধ যদি থাকে, দুধ সমান আমরা যদি 100 একক যদি হয়, এখানে জল বলা আছে 5 বলা আছে, তাহলে জল কত হবে না, তো জল 5, জল সমান 5। তাহলে জল ও দুধের অনুপাত কত হবে? তাহলে জল ও দুধের অনুপাত হচ্ছে কত না, তো জল ইস টু দুধ সমান হচ্ছে, জল হচ্ছে 5:100 সমান হবে 1:20। তাহলে 1:20 এটা অ্যান্সার হবে।